কি সেই দাগ? বলে হ্যাঁ। বলে নবী গো, আপনি কি আল্লাহর কাছে বলতে পারেন নাই? আল্লাহর কাছে কি চাইতে পারেন নাই? আমার মাওলা, আমার আল্লাহ আমার এই দাগগুলো আপনি মিশাইয়া দেন, দাগগুলো সুন্দর করে এরকম ভাবে প্লেন বানাইয়া দেন। নবী আমার ডাকতে বলে, আয়েশা আমি কেন এই দাগটা মিশাইতে চাই নাই গো আয়েশা, তুমি কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না আমি জানি না। বলে কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে সুন্দর করে দাঁড় করাইয়া দিবে। সেই দিন আমি আমার মাওলাকে ডাকতে বলবে, উহুদের ময়দানে দুটি দাঁত আমি শহীদ করেছি। ওগো মালিক, ও আমার আল্লাহ, আমি একটাই দুই নয়, আমি ৭-৮টা যুদ্ধের সেনাপতি ছিলাম। মালিক গো, জমিনেতে আমি অপমান হইলাম। জাজিরাতুল আরবে আবু জেহেল আমাকে এরকম ভাবে ধিক্কার দিল, আমাকে পাগল বলে আমাকে এরকম ভাবে মারে দেয়। কিন্তু আমার মাওলা, আমি আজকে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া গিয়েছি গো আল্লাহ। সুন্দর করে নবী গো ডাকতে বলবে, আয়েশা গো, এই তখনই আমি এই আমার দেহের মোবারকের জামাগুলো খুলতে লাগবো। আমার আল্লাহকে বলবো, মালিক আমার চেহারার দিকে তাকাও, আমার শরীরের দিকে তাকাও। আমি একটা গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে দেওয়া নয়, জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। আমার নবী দয়ার নবী, কি মায়ার নবী, আহারে ডাকতে বলতেছে, মালিক ডাকতে বলে, আমার এই দাগগুলো আমি দেখাইবো আয়েশা, আমার এই চেহারা মোবারকটা দেখাইবো, আমার শরীরের যে দাগগুলো হয়েছে এইগুলো আমি দেখাইবো। আমার নবী কোন নবী সুন্দর করে তার ডকুমেন্টটা দিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। রহমতের নবী দেখাইবেন। আল্লাহ তখন ডাকতে বলবে, আসমান জমিন থরথর করে কাঁপতে লাগবে। আল্লাহু আকবার বলেন। আরে আমার আল্লাহ তো নবীর জন্য পাগল, নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য মনটা উৎসর্গ করে দিবেন। আমার আল্লাহ তখন ডাকতে বলবেন, আমার নবী আজকে আপনি যা করবেন সেটাই ১ নাম্বার হবে। বলে কেমন করে ১ নাম্বার হবে? হযরত আনাস ডাকতে বলতেছেন, তাহলে কেমন করে ১ নাম্বার হবে? এ মুসলমান ভাইরা, এবার জিবরাইল আমিন ডাকতে বললেন, আল্লাহকে জিগাও জিগাও আমার উম্মতের কি হালত হবে, আমার উম্মতিদের কি হালত হবে। বলে ১ নয় ২ নয়, ১ বছর পূর্বে যদি, মৃত্যুর ১ বছর আগে যদি তওবা পড়ে, এই তওবার কারণে আমি তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে জিবরাইল আমি এটা মানি না, আল্লাহর কাছে খবর লাগাও, আল্লাহর কাছে খবর লাগাও, আমি এটা মানি না। জিবরাইল আমিন ডাকতে বলবে, আল্লাহ আপনার বন্ধু এটা মানে না, এটা মানে না। এবার সুন্দর করে ডাকতে বলে, ১ মাস পূর্বে, অর্থাৎ মৃত্যুর ১ মাস পূর্বে যদি তওবা পড়ে, যদি মন থেকে তওবা পড়ে, তাহলে তার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, জিবরাইল আমিন এটাও আমি এই দরখাস্ত মানি না। আল্লাহু আকবার বলেন। আমি এই দরখাস্ত মানি না, এই জন্য আমি এটা মানতে পারবো না, মানতে পারবো না, মানতে পারবো না, আমি মানবো না, মানবো না, মানবো না। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। আল্লাহু আকবার বলেন। কি আমার সাথে বলতে পারবেন না? পারবেন? কিন্তু আমরা তো অন্যান্য স্লোগানটা ভালোই জানি, জানি কিনা কথা বলে? আমরা অন্যান্য কিন্তু স্লোগান জানি সুন্দরভাবে, আমার ভাই তোমার ভাই, যোগ্য নেতা অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না ৩ ওয়াক্ত, গাঁজা খায় ১৩ ওয়াক্ত। কথা বলেন। সেই ভাইয়ের জন্য আমরা কিন্তু ঠিকই আমরা স্লোগান জানি, কিন্তু আমরা ইসলামিক স্লোগানগুলো আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলার জমিনের মানুষদেরকে সচেতন হতে হবে।
আপনাদের শিরটা উঁচু রাখতে হবে। আপনাদের দেখতে হবে যে গ্রামের মধ্যে আমার নবীকে কে অপমান করে, কোরআন নিয়ে কটূক্ত করে এবং হাদিস নিয়ে কটূক্ত করে, আল্লাহকে নিয়ে কটূক্ত করে, আল্লাহকে গালি দেয়, আজানকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করে, ওই মানুষদেরকে আপনারা 10 জন মিলে একবার দাবা হালা দিবেন। এই যুদ্ধ ঘোষণা আল্লাহ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। এই যুদ্ধের অর্ডার দিয়েছে কে? আল্লাহ। এই জন্য এই নবীর অনেকজন আছে কিন্তু নবীকে গালি দেয়, এরকম কলঙ্কার আছে কিনা কথা বলেন? বাংলার জমিনের উপরে 2টা কুলঙ্কার নবীকে নিয়ে কটূক্ত করার কারণে আজ তারা বন্দী, আজ বন্দী। এদের সাহস হয় কোত্থেকে? এরা 1 নয় 2 নয়, ইহুদি খ্রিস্টানদের হাতে এরা বিক্রয় হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে নবীকে গালি দেয় আর বুঝায় যে কোরআন, এই যে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে দেখেন মানে কোরআনকে পুরায়া দেয়। আরে কয়টা তোমরা পুরাইবা? তবে মনে রেখো আমার আল্লাহ খ্রিস্টানেরও আল্লাহ, এরপরে হিন্দুরও আল্লাহ, মুসলমানেরও আল্লাহ। আমার মাওলা তো ওয়ানলি ওয়ান, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ হলো এক, আল্লাহ দুটো নয়, আল্লাহ হলো রব। ওই আল্লাহ আপনারও আছে, আমারও আছে। বিচার উনি করবে। ওয়াইফাই, মনিটর, আরে কত কিছু, তারপরও ভালো লাগে না। নাম এই জন্য রাখছে হেলেনা দোলেনা, বাবা আমার কথা আর শোনে না, এই জন্য বেশি বেশি করে পাড়া আর বেড়ায় না। সরকার দে বলেন কথা ঠিক কিনা? ওরে রঙিলি পোশাক, রঙিল জামা, মালা দেয় পুতি, আজকালকার মহিলারা সব ওরে থাকে যে বেপরদায় বেশি। তখন আমি বললাম এটাকে হরতাল ডাকতে হবে, এটাকে আন্দোলন করতে হবে, এটার বিরোধিতা করতে হবে। নামাজ পড়ো, রোজা করো, নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, হুজুরকে না দেখলে মুক্তাদি হয়া যায় অস্থির। একবার সিল্লা বলেন কথা ঠিক কিনা? আমাদের মা বোনদের অবস্থা হয়েছে ভাই, থাকি থাকি যাই যাই পেট পিঠে কাপড় নাই, যারা উলাইকা আল কাতরা, তারা বর্তমান চোখ বাই করিয়া জলে আছে কিনা? আর যাদের চেহারা ভালো তারা দিশাই পায় না কি লাগাইব। ওরা চোখে লাগাইলো মাস্কারা, যুবকের কান সারা, ওরা পায়ে লাগাইছে হিল, খালি করে কিল কিল। আল্লাহ দিছে ডিল, কাল কিয়ামতের ময়দানে ফেরেশতা পিঠের পুরো মারবে কিল। কথা বলেন না কেন? এক কথা বলতে হবে। তাহলে মুসলমান ভাইরা এবার লক্ষ্য করে খেয়াল করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহারে তার কি মহব্বত, কি ভালোবাসা ছিল। এবার নবীজি ডাক দিয়ে বলছে, আয়েশা রে তুমি যখন রাগ করো আমি বুঝতে পারি। সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের ঘরের মধ্যে কি রাগারাগি হয় না? আপনারা মনে মনে ভাবতেছেন হুজুররা মনে হয় 1 নাম্বার সহি, যার কারণে মনে হয় কোনো রাগারাগি হয় না। আমাদেরও রাগারাগি হয়, তার মানে আপনাদেরও রাগারাগি হয়। আর রাগারাগি যদি হয়, পরিবারের মধ্যে যদি ঝগড়া লাগে আর রাগারাগি হয়, ওখানে রহমত বরকত সুখ আমার আল্লাহ ঢেলে দেয়, রহমত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাগের পরে ভালোবাসা আছে, সুবহানাল্লাহ বলেন। রাগের পরে ভালোবাসা আছে না? রাগের পরে ভালোবাসা আছে। এ কেমন ভালোবাসা? নবীজি ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে তুমি যখন রাগ করো তখন আমি বুঝতে পারি। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, নবী হে আপনি বলেন তো আমি যখন রাগ করি তখন কিভাবে আপনি বুঝতে পারেন? বলে তখন তুমি 2টি হাত উত্তোলন করে দিয়ে বলো, হে ইব্রাহিমের আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ আমার দোয়া কবুল করো, আমার কথা কবুল করো। সুবহানাল্লাহ বলে। আমি বুঝতে পারি তখন তুমি রাগ করেছো। বলে তো যখন আমি আনন্দিত থাকি, খুশি থাকি তখন কি বলো? বলে তখন তুমি বলো, আল্লাহ আমার নবীর মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। তার মনের ভিতর ভালোবাসা, হিম্মতটা কেমন? সেই আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার জীবন দশায় আমি দেখেছি আপনার গায়ে কতগুলো আঘাত লেগেছে, কতগুলো এরম দাগ লেগেছে নবী। বলেন না বলেন না নবী গো, এই দাগগুলো কি আপনি বলেন না, বলেন না। কারণ আপনি যদি আল্লাহর কাছে চাইতেন তাহলে একটা পাহাড়ের সাথে আর একটা পাহাড় বাড়ি লেগে মিশিয়ে যাইতো। আপনি যদি চাইতেন এই আসমানটা জমিনে নামিয়ে দাও, আল্লাহ তাই করতে
তো নবী গো, তাহলে আপনার চেহারার মধ্যে, আপনার এই তেলের মধ্যে আহারে ওই সূর্যের কিছু কিছু দাগ রয়ে গেছে, কিন্তু নবী গো আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই, আপনার শরীরের মধ্যে কেন এরকম ভাবে ক্ষত বিক্ষত রয়ে গেছে? বলে আয়েশা তুমি শুনবা কি? শুনবা? বলে হ্যাঁ শুনতে চাই। বল শুনতে চাই। আমার নবী ডাকতে বলে আয়েশা এবার শুনো শুনো শুনো, ওই টাইপের যুবকরা আমাকে এরকম ভাবে পাথর মারে, আমাকে গালি দেয়, আমাকে থুতু লাগায়, আমাকে অপমান করে শুধু একটা কালেমার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? এখনো এরকম ধরনের মানুষ আছে, কালেমার কথা বললে তাদের চুলকানি ওঠে, কোরআনের কথা বললে তাদের চুলকানি ওঠে, আর এই চুলকানি ওঠার কারণেই জেলখানার মধ্যে ভয় লাগায়, জেলখানার মধ্যে তাদেরকে বন্দী করে, এরপরে হামলা করে, এরপরে মামলা করে। এই প্রথাটা বাংলার জমিনে আছে কিনা কথা বলে? আরে আমার জীবনে একটা পড়ে দেখলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জীবনী আমরা পড়ে দেখলাম। আহারে মুসলমান ভাইরা, ওনার জীবন দশায় উনি যখন নামাজ কালাম আদায় করেছে, তার জীবনের মধ্যে পড়ে দেখলাম তিনি একটা কথাই বলে গিয়েছে, আমার বড় কষ্ট লাগে, আমার বড় দুঃখ লাগে, 80% মুসলমান বাংলার জমিনের উপরে থাকার পরেও সেই জায়গায় কোরআনের কথা বলা যায় না, বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? জেলখানার মধ্যে থেকেছে, এক নাই দুই নয়, 20 একটা আলেম। আপনার কাছেও যদি জিজ্ঞাসা করি এই বাংলাদেশের মধ্যে সবথেকে বড় একটা আলেমের নামটা বলেন, আপনি এক বাক্যে বলবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এরপরে আপনাকেও যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো সবথেকে ভালো কথা বলতে পারে, কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলতে পারে কোন আলেমটা, আপনিও বলবেন দেলোয়ার হোসেন সাইদি। কিন্তু কতছ এত বড় দেশবর্ণ আলেম হওয়ার পরেও জেলখানার মধ্যে তাকে দুকে দুকে তাকে বন্দী করা হয়েছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? বাংলার মানুষ চেতন নাই, বাংলার মানুষের মস্তিষ্ক তাজা করতে হবে, বাংলার মানুষের মস্তিষ্ক তাজা করতে হবে, তাদের দিলটা শক্ত করতে হবে, চিন্তা করতে হবে। আমার দলের বিপক্ষে যদি কথা বলে তাহলে আমার অন্তরে লাগে। মনে রাখো, মনে রাখো মুসলমান ভাইরা, আমলিকের বিপক্ষে কথা বললে দুঃখ নাই, বিএনপির বিপক্ষে কথা বললে দুঃখ নাই, জামাতের বিপক্ষে কথা বললে দুঃখ নাই, কিন্তু কোরআনের পক্ষে বিপক্ষে যদি কেউ কথা বলে, আমার নবীর বিপক্ষে যদি কেউ কথা বলে, বাংলার জনতা কখনো হাতছানি তারা ছাড় দিবে না, দিবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আসলে কি তারা ছেড়ে দিবে? দিবে না। এই জন্য কোরআন যেখানে আমরা আছি সেখানে, কথা বলেন, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আমরা কোরআন দিয়ে সমাজ গঠন করতে চাই, কোরআন দিয়ে আমাদের মহল্লা গঠন করতে চাই, কোরআন দিয়ে আমরা ইউনিয়ন পরিষদটা গঠন করতে চাই, কোরআন দিয়ে আমরা এরকম ভাবে উপজেলা গঠন করতে চাই, কোরআন দিয়ে আমরা জেলা গঠন করতে চাই, কোরআন দিয়ে আমরা সুপ্রিম কোর্ট গঠন করতে চাই, কোরআন দিয়ে পার্লামেন্ট গঠন করতে চাই। একবার চিল্লা বলেন কথা ঠিক কিনা? এটা আমাদের আন্দোলন, কোরআনের আন্দোলন, আমাদের কোনো বাপদাদার আন্দোলন না, এই কোরআনের আন্দোলন। কারণ কোরআনটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আরেকটি জবান খুলে বলেন আল্লাহ, আরেকটি আসতে বলেন আল্লাহ। আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে, আমি আপনি ফুৎকার দিয়া কখনো নিবাইতে পারবো না। নিবাইতে কি পারবো? যদি নিবেইতে যাই আমি নিজেই পুড়ে যাব। আর আপনি কয়টা কোরআন আপনি পড়াইবেন? কারণ কোরআন তো পড়াইতেই পারবেন না, কয়টা পড়াইবেন? লক্ষ লক্ষ বাংলার জমিনের উপরে হাফেজ আছে, হাফেজ কোরআনওয়ালা, আবার সুন্দর করে কোরআনুল কারীম, আমার আল্লাহর কোরআনুল কারীম আবার সুন্দর করে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত সুন্দর করে আবার লিখিতবদ্ধ করা হবে, লিখিতবদ্ধ করা হবে, ইকরা কিতাবাকা ডায়েরি করা হবে। আমার মালিকের কালাম আল্লাহ জোরে বলেন কথা ঠিক কিনা?
কয়টা তোমরা পড়াইবা, কয়টা নষ্ট করবা? কারণ কালামুল্লাহ হলো আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কোরআন। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলে। বন্ধুগণ আমার, এবার নবীজি ডাকতে বলতেছেন, আয়েশা শুনতে চাও? বলে হ্যাঁ শুনতে চাই। বলে তোমার যে গায়ে এই যে একটা দাগ দেখা যায় নবী গো, বলেন না বলেন না। বলে তাইফের যুবকরা আমাকে এরকম ভাবে আঘাত করেছে, তাইফের যুবকরা আমাকে পাথর মেরেছে, নবী আমার রক্ত মাখা এই দেহটা নিয়ে মনটা নিয়ে সুন্দর করে তাইফের জমির উপরে গড়াগড়ি খেলেছে। তাইফের জমিনতে আমার নবীকে পাগল সাজানো হয়, আমার তাইফের জমিনেতে আমার নবীকে এরকম ভাবে থুতু লাগানো হয়। বাজানরে আমার তবুও সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল আমিন যাও যাও যাও, আমার বন্ধুকে বলো, আমার বন্ধুকে বলো এই মুহূর্তে যদি চাই আমি আরেকটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড়টা ঘর্ষণ লাগাইয়া আমি সুন্দর করে এই টাইপের যুবকদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দেব। শুধু আমার বন্ধু যদি রাজি থাকে আমি সুন্দর করে তাই করব। জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি শুধু বলেন না বলেন না, টাইপের জমিনের যুবকদেরকে শেষ করে দেওয়া হবে। কিন্তু না 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 না, বলে টাইপের যুবকদেরকে শেষ করা হবে না, আমার আল্লাহকে বলো, আমার মওলাকে বলো, টাইপের যুবকদেরকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে আমি সকালবেলা কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? সুবহানাল্লাহ বলে। আরে তার কতটুকু মন মানসতা, আরে কত সুন্দর তার ভদ্রতা, কত সুন্দর তার প্রেম, কত সুন্দর তার ভালোবাসা। মুসলমান ভাইরা ওই যুবকদেরকে, তাইফের যুবকদেরকে তিনি লানত করলেন না, বদদোয়া করলেন না, আল্লাহর কাছে দোয়া করে, মাওলা তাইফের যুবকদেরকে কালেমাওয়ালা বানাইয়া দাও, তাইফের যুবকদেরকে তুমি কোরআনওয়ালা বানাইয়া দাও, তাইফের যুবকদেরকে ভুল ত্রুটি মাফ করে দাও। মালিক তারা আমাকে আঘাত করেছে, আপনারা বেজার হবেন না, আপনি খুশি হবেন না, ওই তাইফের ময়দানে মানুষদেরকে আপনি সুন্দর করে সুখে রাখেন, আপনি সুন্দর করে ভালো রাখেন। আরে আমার নবী, আমার দয়ার নবী, মায়ার নবীকে যদি কেউ থাপ্পড় লাগাইতো, হাত ধরে বলতো, ভাই তুমি ব্যথা পাইছো কিনা? আল্লাহু আকবার বলেন। আমার নবীর কত সুন্দর চরিত্র ছিল, আমার নবীর কত সুন্দর ব্যবহার ছিল। আজ আমরা বাংলার জমিনের মানুষকে যদি একটা ধমক দিয়ে কথা বলি, পরের দিন অ্যাকশন শুরু হইয়া যায়। কথা বলে, অথচ আমি বলি নবীর পাগল, নবীর দেওয়ানা। আমার নবীর তার ব্যবহার আখলাক চরিত্র কেমনটা ছিল রে মুসলমান ভাইরা, এ সোনার যুবক ভাইরা, লক্ষ্য করে খেয়াল করেন। আরে আম্মা জান ডাকতে বলে, নবী গো এই দানা রক্ষা পাবে না, মানি না, মানব না। বলেন মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, আল্লাহু আকবার বলেন। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিক কি না? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের কবর হবে রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নও হাতে শিংশির, আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর উম্মতেরা নও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরীর, নাস্তিকদের আস্থানাতে আগুন জ্বালাও না। কথা বলেন ঠিক কিনা? একটা নাস্তিকদেরকে যদি আপনারা ধোলাই দিতে পারেন তাহলে আর 10টা ভয়েই পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? কথা বলেন। এই জন্যই তো আমাদের এই স্লোগান, এই জন্যই তো আমাদের কোরআনের আন্দোলন।
আমার বাজানরা লক্ষ্য করেন, খেয়াল করেন দাদা ভাই, এবার আমার মা বোনেরা খুবই খেয়াল করে শুনি। নবীজি তখন ডাকতে বললেন, জিব্রাইল আমিন এটা আমি মানি না, আমার আল্লাহর কাছে যাইয়া বলো। আল্লাহর কাছে সুন্দর করে যাইয়া বললেন, মানে না, মানে না, মানবে না, মানবে না। বলে কি মানে না? বলে 1 মাস পূর্বে মৃত্যুর আগে যদি আপনার তওবা পড়ে তাহলে আপনার তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। এটা আপনার নবী আপনার বন্ধু মানে না। বলে কি মানে, কি মানে? এবার সুন্দর করে বলে, আমার বন্ধু যেটা বলবে সেটাই হবে। সুবহানাল্লাহ। বন্ধু কি বলে? জিবরাইল আমিনকে ডাকতে বলে, আমার গুনাহগার উম্মত উম্মতিরা যদি মৃত্যুর 1 ঘন্টা অথবা 10 মিনিট অথবা 1 মিনিট আগে যদি তওবা নুসুহা করে, এই তওবা পড়ার কারণে তার জীবনের গুনাহ খাতা মাফ হইয়া যাবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুকে খবর লাগাও, আমার বন্ধু যেটা বলছে ওটাই হবে, ওটাই হবে। সেই জন্য আমার মায়ার নবী, মায়ার নবী কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া বলবে, আল্লাহ দিন প্রচার করেছি তোমার জন্য, কালেমার দাওয়াত দিয়েছি তোমার জন্য, কোরআনের আন্দোলন করেছি তোমার জন্য, আর মাঝখান থেকে খালি আমি মারি খেয়েছি, তোমার তো কোনো কিছুই হয় নাই। তোমার বরত্ব প্রকাশ হয়েছে, তোমার নাম রহমান ফুটে উঠেছে, তোমার নাম রহিম ফুটে উঠেছে। ওগো মালিক, আজকে আমি যা বলবো, ওগো আসমানওয়ালা জমিনওয়ালা, আপনি ওয়াদা দিয়েছেন আমার বন্ধু যা বলবে আজকে তাই হবে। আমার চাওয়া, আমার পাওয়া, আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জাহান্নামে না দিয়ে জান্নাতে দাখিল করে দাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। আমার নবী হলো উম্মতের জন্য পাগল দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর কাজ করা দরকার আছে কিনা? কিন্তু নবীকে ভালোবাসি, এখনো মুখে দাড়ি আনতে পারলাম না। তাহলে আসলে কি, আসলে মুহাব্বত কি করছি? কথা বলেন। মুহাব্বত তো আসলে তার ব্যবহার দ্বারাই হবে, মুহাব্বত তো তার আখলাক চরিত্র দ্বারা হবে, তার সিফত নিয়ে হবে, তার গুণ নিয়ে হবে। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন আমার মা বোনেরা, এ কেমন ব্যবহার ছিলেন দয়ার নবী, মায়ের নবীর আহারে তার স্ত্রীটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, নবী গো, আপনি যেদিনকে আপনাকে পেয়েছি আমার মনে হয় পৃথিবীর 1 নাম্বার অনলি ওয়ান। অ্যাজ এ টিচার 1 নাম্বার শিক্ষক হিসাবে আপনি ছিলেন, অ্যাজ এ ফাদার আপনি বাবা হিসাবে 1 নাম্বার ছিলেন, অ্যাজ এ ফ্রেন্ড আপনি বন্ধু হিসাবে 1 নাম্বার ছিলেন। আপনি নবী, আপনার উপরে আর কোন নবী নাই, আপনি 1 নাম্বার ওয়াল স্কয়ার। নবী গো, আপনাকে পেয়ে আমার জীবনটা ধন্য হয়েছে। এই জন্য আমার মনে হয় একই বালিশের যখন আপনার মাথাটা রাখেন, আমার মাথাটা রাখি, তখন আমার মনে হয় এই ঘরে আসবার পত্র না থাকিলেও ঘরটা জান্নাতের বাগিচা হইয়া গেছে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল আমিন খবরটা লাগাইয়া দাও। মারহাবা বলেন, মারহাবা। খবরটা লাগাইয়া দাও, আয়েশার কাছে যেহেতু এত প্রিয়, এত মোহাব্বত, এত ভালোবাসা, তাহলে সেই আয়েশার ঘরের মধ্যেই তার কবর হবে, তার সুন্দর করে সেখানে সমাধি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য স্ত্রীর কাছে তার সমাধি হলেন না, সুন্দর করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আরে সুন্দর করে সেখানেই হবে তার জায়গা। এবার আম্মা জান আয়েশাকে ডাকতে বললেন, নবী আবার ডাকতে বলে, আয়েশা রে, আমি তোমার যে উরুর কাছে শুয়েছিলাম, আমি যখন সুন্দর করে আরাম নিতেছিলাম, আমার মনে চায় এই জায়গাটুকুর যদি আমাকে দিতা আমি এখানেই থাকতাম। এবার ডাকতে বলতেছে, নবী হে, আপনি এখানে ঘুমাইবেন? বলে হ্যাঁ ঘুমাইবো। বলে কেমন ঘুমাইবেন? বলে আমি যখন অপাত গ্রহণ করি তখন আমি এখানে ঘুমাইতে চাই, ঘুমাইতে চাই। বলে এটা আমার জন্য তো শুভ নসিব, আমার কাছে সব থেকে তো দামি, আমার কাছে সবচেয়ে প্রিয়। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে দামি আর কোনো স্ত্রী নাই। আল্লাহু আকবার বলেন। আছে কিনা কথা বলেন?
অনেক কিন্তু মোটামুটি ভালে আপনার দেখা যায় যে পরিবারের মধ্যে যদি স্ত্রী থাকে অনেক মোহাব্বত ভালোবাসা ভাবে তারা এরকম ভাবে সুন্দর করে সংসারটা গোছাইয়া ধীরে 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 বড় বানায়। আবার অনেক ধরনের সংসার আছে শুধু ঝগড়া আর শুধু আপনার গোলমাল আর শুধু খালি তার টুরুর ঝগড়া, আছে কিনা কথা বলেন? এই জন্য সংসারটা দুটো, একটা হলো গোলমাল লাগে আর একটা গোলমাল ছাড়ায়। এই ধরনের সংসারও আছে, আছে কিনা কথা বলেন? এভাবে বাজার যদি করতে বলে যে আমার লাগে আনেও আলু পটল ঝিঙ্গা নিয়ে আইসো, পেঁয়াজও নিয়ে আইসো, আসার সময় পানও নিয়ে আইসো, পান আনতে মনে নাই, হঠাৎ করে বলে মিনশেক দিয়ে কোনো কাজের আর শান্তি নাই, বলে কিনা? এত কাম করার পরে এই একটা কাম ভুল হয়েছে আর সাথে সাথে কয় মিনশেক, মানে তখন স্বামী থেকে মিনসে হয়ে গেছে। কথা বলেন বন্ধুগণ আমার মুসলমান ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, নবী হে, আপনি 10টা মতান্তরে 11টা বিবাহ করেছেন, সব থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন? কাকে আপনি ভালোবাসেন বলেন না, বলেন না, আপনার এই কথা বলতে হবে। আমার নবী দয়াল নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি সুন্দর করে তোমাকে বলে দেব, আগামী কাল সকাল বেলা এই রেজাল্টটা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে, এই রেজাল্টটা আগামী কাল দিয়ে দেব। নবী আমার যখন চতুর্দিকে দোকানপাট বন্ধ হয়ে গেছে, মারহাবা বলে, দোকানপাট যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আল্লাহ পাকের রহমতের দরজাগুলো খুলে খুলে দেয়। সুবহানাল্লাহ বলে, এই দেখেন যত রাত হবে তত দোকানপাটের খালি দাপারগুলো বন্ধ হয়ে যাবে, দরজাগুলো বন্ধ হয়ে যাবে। তখন ধীরে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা এক একটা দরজা এরকম ভাবে খুলতে লাগবে। রাত যত গভীর হবে রহমতের দরজা তত খুলতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সুন্দর করে ডাক দিয়ে বলছে, নবী হে, আপনি কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা, যার বাড়িতে 2টা স্ত্রী আছে, 2টা বিবাহ তো করতেই পারে, এটা স্বাভাবিক, ঠিক কিনা কথা বলেন? আবার মা বোনেরা বেজার হইতেছে, কাহিনী কি? আজকে আব্দুল হাকিম বিয়ের কি ডকুমেন্ট দিবে লইছে নাকি? আর 2টো বউ তো থাকতেই পারে, স্ত্রী তো থাকতেই পারে, প্রয়োজন হলে তো থাকবেই। আবার এরই মধ্যে আবার বেজাল আছে, আছে কিনা কথা বলে? কাউন্সিলর সাহেব কয় না বেজাল আছে। আসলে এর মধ্যে বেজাল আছে। কেমন বেজাল? যাকে দেখতে পারে তার জন্য রাজভোগ, কাটারি ভোগ, তারপরে সোমসম, রসমালাই আহরতেছে, মনে হয় খাবি। আসলে খাওয়ার কথা বলতেছি না, আমি বলতেছি যাকে বেশি ভালোবাসে তার জন্য রাজভোগ, কাটারি ভোগ, তারপরে সোমসম, রসমালাই দেয়। আর যাকে দেখতেই পারে না, এই জুম্মার দিন যে বাতাসা পায় ওইটা দিয়ে দেয় তার হাতে। আসলে এইটা কি তার নিয়ম ছিল? নবীজি তো এইরকম ভাবে তার ব্যবহার করে নাই, একই রেটে ভালোবেসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজান্নাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, আমার ভাইজান ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি কাকে বেশি ভালোবাসেন? রাত গভীর হয়ে গেল, 2টা করে খেজুর নিলেন, একটা টোপলায় নিয়ে সুন্দর করে একটা টোপর মেরে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, আমি যে তোমাকে বেশি ভালোবাসি এই কথা যেন কেউ জানে না, জানে না, জানে না। আমি তোমাকে বেশি প্যার করি, আই লাভ ইউ। মারহাবা বলেন। আমি তোমাকে ভালোবাসি, মোহাব্বত করি, এই জন্য নাও, এই যে 2টা খেজুর দিলাম, অন্য স্ত্রী যেন জানতে না পারে। আবার সুন্দর করে আরেকটা স্ত্রীর দরজার কাছে টোকর লাগাইয়া ঢুকিয়া বলতেছে, তোমাকে বেশি ভালোবাসি, মোহাব্বত করি, এই জন্য লকে লকে 2টা খেজুর দিলাম, অন্য স্ত্রী যেন জানতে না পারে। এরপরে 3য় নম্বরে গেলেন, 4র্থ নম্বরে গেলেন, এইভাবে 2টা করে খেজুর দিয়ে দিলেন। দেওয়ার পরে সকালবেলা সুন্দর করে মোটি আপনার মুস্কি মুস্কি হাসি দিয়ে চলে আসতেছে। নবীদের কাছে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বলেন না, বলেন না, আপনি কাকে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর এত সুন্দর তার ব্যবহার, আখলাক, চরিত্র। এই ছেলেরা কথা বলো না বাবা। এবার ডাকতে বলতেছে, দেখেন আমার নবীজি বলতেছে, তোমরা সকলেই আমার কাছে দাঁড়াইছো, বলে ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ। বলে তাহলে শোনো, তাহলে ভালো মতে শুনে রাখো, আমি যাকে রাতের অন্ধকারে 2টা খেজুর দিয়েছি, আমি সবথেকে বেশি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। মোটি স্ত্রীর ঘরেই তো খেজুর দিছে, আর আমাদের ব্যবহার তো থাকি থাকি যাই যাই, পেট পিঠে কাপড় নাই যারা, উলাইকা আল কাতরা, তারা বর্তমান চোখ বাই করে জ্বলে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা?